সম্মানিত শ্রোতা, আসুন আমরা শুনি শ্রদ্ধেয় লেখক বনফুলের ছোট গল্প প্রজাপতি। নীল শেড দেওয়া ইলেকট্রিক বাতিটার উপর কয়েকদিন থেকে একটি প্রজাপতি এসে বসেছে। যতক্ষণ আমি টেবিলে বসে লেখাপড়া করি ও শেডটির উপর চুপ করে বসে থাকে। আশা মারা যাবার কিছুদিন পর থেকে ওই আমার সন্ধ্যাবেলার সঙ্গী। বন্ধু সোমেশ্বর এসে প্রবেশ করলেন। ইদানিং প্রায় আসে। ওকে দেখলেই আমার ভয় করে। ওর বোন বেলার সম্বন্ধে আজকাল যে একটু দুর্বলতা পোষণ করছি, সেটা ও টের পেয়ে গেছে। বেকায়দায় পড়ে গেছি। সোমেশ্বর এসেই কাজের কথা পারলে একেবারে। চুপ করে রইলাম। যা হোক, একটা ঠিক করে ফেলো ভাই। তারপর একটু থেমে বললে, শেষ পর্যন্ত বিয়ে তো করবেই, সবাই করে। বেলাকে যদি করো আমি নিশ্চিন্ত হই। বেলা তোমাকে ভালোবাসে। সবই ঠিক, তবু চুপ করে রইলাম। আশা যখন বেঁচে ছিল তখন তাকে বলেছিলাম যে আর কখনো বিয়ে করব না। এখন বুঝতে পারছি বিয়ে করতে হবে, বেলাকেই করতে হবে। দ্বিধাটা কাটিয়ে উঠতে পারছি না কিছুতেই। চুপ করে আছো কেন? তোমার সত্যি যদি মত না থাকে, আমি জোর করতে চাই না। খুলে বলো সেটা। তাহলে দ্বিজেনের সঙ্গে চেষ্টা করি। তুমি রাজি হলে অবশ্য আর কোথাও যাব না আমি। দ্বিজেনের ভাবভঙ্গি দেখে মনে হয় সে আপত্তি করবে না। তবে ওই খোঁচা গোঁফওয়ালা দ্বিজেন বেলাকে বিয়ে করবে? ওর সে মতলব আছে নাকি? বললাম, দ্বিজেনের কাছে যাবার দরকার নেই। আমি বিয়ে করব। তবে কিছুদিন সময় দাও ভাই। তুমি কথা দিলে অপেক্ষা করতে পারি। চুপ করে রইলাম। কথা দিচ্ছ তো? দিচ্ছি। বেশ, বেলাকে সুখবরটা দিয়ে আসি তাহলে। সোমেশ্বর চলে গেল। এরপর যা ঘটল তা অবিশ্বাস্য। হঠাৎ আশার কণ্ঠস্বরে কে যেন বলে উঠল, তাহলে আমার দায়িত্ব ফুরল। আমিও চললাম। প্রজাপতিটা উড়ে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। সমাপ্ত।